আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে পিকেতে সরকারের অ্যাডজেক্টিভ অধ্যায়টির ৩য় নম্বর ভিডিও তৈরি করছি। আজকে আমরা 84 নম্বর পয়েন্ট থেকে শুরু করে 89 পয়েন্ট পর্যন্ত কমপ্লিট করব। তো আবারও বলি যে বই নিয়ে বসতে হবে, আদারওয়াইজ এটা ক্লাস করা যাবে না। 84 নম্বর পয়েন্টে বলছে, দুটো পয়েন্ট আছে, তিনটে পয়েন্ট আছে, এ বি সি। তো 84 নম্বর এ পয়েন্টে বলা হচ্ছে সুপারলেটিভস আর জেনারেলি প্রিসিডেড বাই দ্য অ্যান্ড ফলোড বাই অফ। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে এবং পরে অফ বসে, এক্সেপ্ট ওয়েন দে আর কোয়ালিফাইড বাই দ্য পসেসিভ প্রোনাউন্স। এর ব্যতিক্রম ঘটে যখন পসেসিভ প্রোনাউন ইউজ হয়। পসেসিভ প্রোনাউন কাকে বলে? যে সমস্ত প্রোনাউন দ্বারা অধিকার বোঝায় তাদেরকে পসেসিভ প্রোনাউন বলে। যেমন আমি যদি বলি দিস ইজ মাই বুক, মাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর মাই যেহেতু অধিকার বোঝাচ্ছে তাই মাই হলো পসেসিভ প্রোনাউন। তো পসেসিভ প্রোনাউন যদি ইউজ হয় সুপারলেটিভ ডিগ্রির আগে, তাহলে দ্য বসে না এবং পরে অফ বসে না। এর এক্সাম্পল আমরা পাবো। তো প্রথমে যেটা ইন জেনারেল যেটা হয় সেটা করব, মানে সেটা বুঝবো। সেটাতে কি লেখা আছে? যেমন লেখা আছে যে হি ইজ দ্য ওয়াইসেস্ট অফ দ্য ব্রাদার্স, অর্থাৎ সে হলো ভাইদের মধ্যে সবচেয়ে জ্ঞানী। তাহলে এখানে দেখো ওয়াইসেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি, তার আগে দি বসেছে এবং তারপরে অফ বসেছে। এবং এইভাবে আরও এক্সাম্পল দেওয়া যেতে পারে, সময়ের দিকে লক্ষ্য রেখে, আর আমরা সেগুলোতে যাব না। নেক্সট যেটা বলেছিল যে পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে দেখো হি ইজ মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড। ডিয়ারেস্ট হলো সুপারলেটিভ ডিগ্রি এবং তার আগে দ্য মাই বসেছে, আর মাই যেহেতু পসেসিভ প্রোনাউন তাই এখানে আর দা লাগানো যাবে না। আর দা লাগালে শুনতে একটু অড লাগবে, যেমন হি ইজ মাই দ্য ডিয়ারেস্ট মানাচ্ছে না। বাই দ্য ওয়ে, নেক্সট পয়েন্ট হচ্ছে দ্য অ্যাবসোলিউট সুপারলেটিভ অর সুপারলেটিভ অফ এমিনেন্স। The superlative, often with a most, is sometimes used to express a great degree of quality with no idea of comparison. আচ্ছা, অর্থাৎ যখন আমরা কোনো কিছুর কোয়ালিটি বর্ণনা করি গ্রেট ডিগ্রিতে, মানে প্রচণ্ডভাবে, এবং আমাদের আইডিয়াও থাকে না যে কার সাথে তুলনা করছি বা জিনিসটাকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, সেই ক্ষেত্রে এ আর্টিকেল বসে দিয়ে সুপারলেটিভ ডিগ্রিটা ইউজ করা হয়। এর এক্সাম্পল বলছি আমি। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পলকে বুঝতে পারলে ডেফিনেশন বোঝা যাবে। তো এখানে এক্সাম্পল লেখা আছে, কি লেখা আছে জানো? কই এক্সাম্পলটা? ইট ইজ আ মোস্ট ইন্টারেস্টিং বুক। তাহলে এখানে আমি যখন একটা সাপোজ মনে করলে একটা বই পড়লাম, আর বইটা আমাকে অত্যন্ত ভালো লাগলো, অর্থাৎ যতদিন ধরে আমি বই পড়ছি, যা বই পড়েছি, হ্যাঁ, সেই বইগুলো থেকে আমাকে এটা সবচেয়ে ভালো লেগেছে। কিন্তু আমি যা বই পড়েছি তাদের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে হবে ইট ইজ দি মোস্ট ইন্টারেস্টিং বুক দ্যাট আই হ্যাভ এভার রেড। কিন্তু এখানে যখন আমি এভাবে এক্সপ্রেস করতে চাইছি যে এটা এতটা ভালো বই, সবচেয়ে তো ভালোই, হয়তো আমি এটাও এক্সপ্রেস করতে চাইছি যে এর চেয়ে ভালো হয়তো আর বই হবে না। যদি এরকম ভাব বোঝাতে চাই, তাহলে এই ক্ষেত্রে হবে ইট ইজ আ মোস্ট ইন্টারেস্টিং বুক। তারপরে হি ইজ আ মোস্ট উইকেড ম্যান, সে হলো সবচেয়ে বদমাস লোক। তাহলে এখানে সমস্ত লোককে তো আমি চিনি না, ওয়ান বাই ওয়ান, দেয়ার আর 7 বিলিয়ন পিপল ইন দ্য ওয়ার্ল্ড। তো অ্যাকচুয়ালি যখন আমরা অত্যন্ত জোর দিতে চাই এবং বোঝাতে চাই যে লিমিটলেস কোনো কিছু, তখন আমরা এই ধরনের এক্সপ্রেশন ইউজ করি, ইট ইজ আ মোস্ট ইন্টারেস্টিং বুক, ইট ইজ আ মোস্ট উইকেড ম্যান। কিন্তু যদি বলতে চাই আমার দেখা যতগুলো লোক তার মধ্যে সবচেয়ে বদমাস, তাহলে আমরা এইভাবে বলতে পারি হি ইজ দি মোস্ট উইকেড ম্যান। এইভাবে হি রিসিভড মি ইন দ্য পোলাইটেস্ট ওয়ে, সবচেয়ে নম্রভাবে সে আমাকে গ্রহণ করেছিল, ওয়েলকাম করেছিল। যাই হোক, সি নাম্বার, সুপারলেটিভ উইথ এনি, অর্থাৎ সুপারলেটিভকে ইউজ করব এনির সাথে।
উই অফেন হ্যাভ সাচ সেন্টেন্সেস অ্যাজ, আমরা প্রায় এরকম সেন্টেন্স দেখতে পাই, যেমন হি ইজ দি মোস্ট পপুলার অফ এনি ম্যান হিয়ার, অর্থাৎ সে হলো সবচেয়ে পপুলার যতগুলো মানুষ আছে এখানে। হ্যাঁ, এটা সহজ তো। হি ইজ দি মোস্ট পপুলার অফ এনি ম্যান হিয়ার, দ্য আমেরিকানস আর দ্য রিচেস্ট অফ এনি পিপল ইন দ্য ওয়ার্ল্ড। সহজ, এত কঠিন কিছু নেই। দো নট স্ট্রিক্টলি গ্রামাটিক্যাল, দ্য ইউজেস হ্যাজ কাম টু স্টে। উপরের পয়েন্টের ব্যাপারে বলছে, যদিও এটা স্ট্রিক্টলি গ্রামারকে ফলো করে লেখা হয় না বা লেখা নেই, তবুও এটার ইউজেস চলেই আসে। ইটস ইউজেস হ্যাজ কাম টু স্টে, মানে এটার ইউজ হয়ে থাকে। বাই দ্য ওয়ে, সব কিছুকে গ্রামাটিক্যালি ফলো করা যায় না, আর ফলো যে করবে করবে, কিন্তু ফলো হয় না। ফর এক্সাম্পল, ইন জেনারেল আই শ্যাল হয়, উই শ্যাল হয়, কিন্তু নর্মালি আবার আমরা আই উইলও ইউজ করি। এবং এটার নিয়েও অনেকের কোয়েশ্চেন আছে যে আই উইল ইউজ করলে তো জোর দিয়ে বোঝানো হয় ইত্যাদি ইত্যাদি। তো এটা কিন্তু এখানকার বিষয় নয়, সময়ের দিকে লক্ষ্য রেখে এটা বলছি না। কেউ যদি কমেন্ট সেকশানে জানতে চায় তাহলে বলবো, সেটা আলাদা ব্যাপার। নেক্সট 85 নম্বর পয়েন্ট, ডাবল কম্প্যারেটিভস অর সুপারলেটিভস শুড নট বি ইউজড। অর্থাৎ ডাবল মানে বোঝা যাচ্ছে দুটো, দুটো কম্প্যারেটিভ বা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা যাবে না। উই শুড সে, আমাদেরকে বলা উচিত, কি বলা উচিত? আই অ্যাম হ্যাপিয়ার, নট মোর হ্যাপিয়ার দ্যান হি। হি ইজ দ্য নোবেলেস্ট, নট দ্য মোস্ট নোবেলেস্ট অফ দ্য ব্রাদার্স। মানে এক কথা এটা সহজ জিনিস, এই বইটা অতিরিক্ত জিনিস লেখে। যাই হোক, মানে কিছু কিছু শব্দ আছে যেগুলো আমরা পড়েছিলাম, যাদের সঙ্গে মোর মোস্ট ইউজ করা হয় না। যেমন হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। তখন আমি বলতে পারি না মোর হ্যাপিয়ার, মোস্ট হ্যাপিয়েস্ট, না। হ্যাপিয়েস্টটা নিজেই হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে ডাবল ইউজ করা যাবে না। যেমন এখানে লেখা আছে মোর হ্যাপিয়ার বা মোস্ট নোবেলেস্ট ম্যান, এটা করা যাবে না। আর সেগুলোর আগেই মোর মোস্ট লাগানো যাবে, যে শব্দগুলোকে কম্প্যারেটিভ করা যায় না ইআর যুক্ত করে বা ইএসটি যুক্ত করে। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আই হোপ সোজাই আছে। নেক্সট 86 নম্বর পয়েন্ট, অ্যাডজেক্টিভস অফ ডিফারেন্ট ডিগ্রিজ ক্যান নট বি জয়েন্ড বাই অ্যান্ড। এক্সাম্পল দেখি, হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড ভেরি টল বয় ইন দ্য ক্লাস। এটা ইনকারেক্ট। হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড টলেস্ট বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, এটাই বলতে চাইছে যে অ্যাডজেক্টিভস অফ ডিফারেন্ট ডিগ্রিজ ক্যান নট বি জয়েন্ড বাই অ্যান্ড, অর্থাৎ দুটো আলাদা ডিগ্রিকে অ্যান্ড দিয়ে যুক্ত করা যাবে না। যেমন এর প্রথমের বাক্যটা আছে হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড ভেরি টল। স্ট্রংগেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আবার টল হচ্ছে পজিটিভ ডিগ্রি, তাই দুটোকে অ্যান্ড দিয়ে যুক্ত করা যাবে না। সঠিক বাক্য হচ্ছে হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড টলেস্ট বয় ইন দ্য ক্লাস। আর উপরের বাক্যটার কোনো ভালো অর্থও নেই। যেমন যদি বলি হি ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যান্ড ভেরি টল বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং খুব টল বয়, মানাচ্ছে না। এটাকে এইভাবে বলতে হবে যে সে হলো ক্লাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে লম্বা ছেলে। ইনকারেক্ট। আরেকটা আছে দিস টাউন ইজ মোর পপুলাস অ্যান্ড ভেরি প্রসপারাস। আবারও একটা আছে কম্প্যারেটিভ ডিগ্রিতে আর একটা নর্মাল আছে। তাহলে আমরা এখান থেকে সিম্পলিভাবে জানলাম যে দুটো আলাদা ডিগ্রিকে ইউজ করা হয় না। কেউ যদি করতে চায় জোর জবরদস্তি তো করতে পারে। ইউজেস অফ সাম অ্যাডজেক্টিভস এক্সপ্লেন্ড। Uses of some adjectives explained. Which and what may be used for persons and things in all genders and numbers. অর্থাৎ which এবং whatকে ইউজ করা যেতে পারে মানুষকে বোঝানোর জন্য, থিংস জিনিসকে বোঝানোর জন্য, ইন অল জেন্ডার্স সমস্ত জেন্ডারের ক্ষেত্রে, অ্যান্ড নাম্বার সমস্ত নাম্বারের ক্ষেত্রে, সিঙ্গুলার প্লুরাল ইত্যাদি। দেখি হুইচ বুক অর বুকস ডু ইউ ওয়ান্ট। তাহলে এখানে হুইচকে ইউজ করা হয়েছে বইকে বোঝানোর জন্য, অর্থাৎ বই একটা বস্তু, অর্থাৎ হুইচকে
বুকের মানে বুককে বোঝানোর জন্য ইউজ করা হলো, মানে বস্তুকে বোঝানোর জন্য ইউজ করা হলো। নেক্সট, হোয়াট বয় অর বয়েজ ক্যান ডু ইট। আবার এখানে দেখো বয়কে বোঝানোর জন্য হোয়াট ইউজ করা হয়েছে, অর্থাৎ হোয়াটকে বস্তুর জন্য ইউজ করা যেতে পারে, মানুষকে বোঝানোর জন্য ইউজ করা যেতে পারে। আমি শুধু এক্সাম্পলটা পড়ে দিচ্ছি। হুইচ বুক অর বুকস ডু ইউ ওয়ান্ট, আর হোয়াট বয় অর বয়েজ ক্যান ডু ইট, হোয়াট বয় অর বয়েজ ক্যান ডু ইট, হুইচ ম্যান অর মেন উইল গো। আইদার মিনস, অর্থাৎ আইদারের মানে দিয়েছে এখানে দুটো, ওয়ান অর আদার অফ টু, অর্থাৎ আইদার মানে হচ্ছে দুজনের মধ্যে একজন, সিম্পল ভাষাতে বলে দুজনের মধ্যে একজন। নেক্সট হচ্ছে ইচ অফ টু, দুয়ের মধ্যে দুজন, মানে দুজনের মধ্যে দুজন। অ্যান্ড ইজ ফলোড বাই আ সিঙ্গুলার নাউন, এবং একটা সিঙ্গুলার নাউন তার পরে বসে। যেমন এক্সাম্পল দিয়েছে এখানে, this can be done in either way, one way or the other. তো this can be done in either way অর্থাৎ এটাকে করা যেতে পারে দুটোর মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে। There are towns on either bank, অর্থাৎ নদীর দুই ধারেই, ব্যাংক মানে তীর, এখন নদীর তীর ধরে নিলাম, নদীর দুই তীরেই টাউন আছে। তাহলে প্রথমটাতে বোঝালো যে দুটোর মধ্যে একটা, পরেরটাতে দেখাচ্ছে দুটোর মধ্যে দুটোই। আচ্ছা, পরে লেগেছে অফ দ্য গঞ্জেস। আর আরেকটা পয়েন্ট লিখেছিল কি, যে ফলোড বাই সিঙ্গুলার নাউন। তো দেখি ওটা, হ্যাঁ এই দেখো সিঙ্গুলার নাউন কি, আইদারের পরে ওয়ে বসেছে, ওয়েজ, এস যুক্ত হয়নি, প্লুরাল হয়নি। আবারও আইদারের পরে ব্যাংক বসেছে, ব্যাংকস হয়নি। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দিয়ে দিলেই হলো, মানে কমন এরর্সের মধ্যে এক জায়গায় ওয়েজ, এক জায়গায় ওয়ে, কনফিউজ হয়ে যাবে মানুষ। তাহলে একটা সিম্পল জিনিস আরেকবার বলে দিই, যে আইদার এর মানে দুটো আছে, দুটোর মধ্যে একটা অথবা দুটোর মধ্যে দুটোই। আর এক্সাম্পল যে দিস ক্যান বি ডান ইন আইদার ওয়ে, there are towns on either bank of the Ganges. neither এর মানে বলছে not either, এর মানে not either, দুটোর মধ্যে একটাও না, not the one and not the other, একটাও না অন্যটাও না, and is followed by a singular noun, আর সিঙ্গুলার নাউনের দ্বারা এটা ফলো করা হয়। প্রিফেবল, আচ্ছা এক্সাম্পলটা বলে নিই, আই ওয়ান্ট নাইদার পেন, আমি কোনো পেন চাই না, পেন সিঙ্গুলার। প্রিফারেবল হ্যাজ আ কম্প্যারেটিভ ফোর্স অ্যান্ড হেন্স ডাজ নট রিকোয়ার মোর বিফোর ইট, ইট ইজ ফলোড বাই টু, দাস উই শুড রাইট হেলথ ইজ প্রিফারেবল নট মোর প্রিফারেবল টু রিচেস। প্রিফারেবল যে ওয়ার্ডটা আছে, প্রিফার করা মানে কি বলবো, এখন মনে আসে না এক্স্যাক্ট ওয়ার্ডটা, আই উইল প্রিফার, সাজেশন দেওয়া টাইপের। তো প্রিফারেল যে ওয়ার্ডটা আছে, হ্যাজ আ কম্প্যারেটিভ ফোর্স অ্যান্ড হেন্স ডাজ নট রিকোয়ার মোর বিফোর ইট, মানে প্রিফারেবলকে দেখে মনে হবে যে এটা একটা পজিটিভ ওয়ার্ড, অর্থাৎ এর সঙ্গে ইআর বা ইএসটি যুক্ত করা নেই। আর এই ওয়ার্ডটার মানেতেই একটা কম্প্যারেটিভ ভাব আছে, অর্থাৎ অর্থের দিক থেকেই বোঝাই যেন এটা একটা কম্পেয়ার করা বোঝাচ্ছে, তাই এতে আর নতুন করে মোর লাগানোর প্রয়োজন মানে নেই, এটাই বলতে চাইছে। ফর এক্সাম্পল, হেলথ ইজ প্রিফারেবল টু রিচেস, অর্থাৎ মোর প্রিফারেবল টু রিচেস, রিচেস মানে ধনীদেরকে বোঝাচ্ছে, ধনীদের কাছে হেলথ হলো প্রিফারেবল। আর প্রিফারেবলের মান জানাটা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখে নিচ্ছি মানেটা কী আছে, দেখে নিচ্ছি। প্রিফারেবল, PRE, কেন নেট নেই নাকি রে বাবা, চলছে না, সরি। হ্যাঁ, তো প্রিফারেবল মানে হচ্ছে পছন্দনীয়।
তো যখনই আমরা কোনো কিছুকে পছন্দনীয় বলছি মানে অন্যর কিছু থেকে সেপারেট করছি সেটাকে। আর যেহেতু এটা মানে কি বলবো, এটা বড়দের জন্য, যাদের বেসিক ঠিক আছে, যারা যথেষ্ট বড় হয়েছে, ম্যাচিউর হয়েছে, তাদের জন্য ক্লাস, তাই ভেঙে ভেঙে অত্যন্ত বলতে যাবো না, আশা করি সবাই বুঝে যাবে। তাহলে এখানে সিম্পল বা প্রিফারেবল এর মানের মধ্যে একটা কম্প্যারেটিভ ভাব আছে, তাই এর জন্য আর নতুন করে কোনো মোর বা কিছু লাগাতে হবে না। নম্বর পয়েন্টটা বলা হচ্ছে ইচ অ্যান্ড এভরি আর ফলোড বাই সিঙ্গুলার নাম্বার ইন ফ্রেজেস লাইক এভরি 3 hours। এভরি মানে হচ্ছে ইচ গ্রুপ অফ সমান সমান লেখা আছে। এখানে পয়েন্ট কি লেখা আছে আমি দেখছি পরে, কিন্তু আমার যেটা প্রিভিয়াস নলেজ সেটাই শেয়ার করি, যে এভরি মানে কি করে মনে রাখবে একজন যে এভরি কথাটা সিঙ্গুলার। এইভাবে মনে রাখবে যে আমরা এভাবে বলে হ্যালো এভরিবডি বলি, এভরিবডিজ প্লুরাল তো বলি না, এভরিওয়ান বলি, এভরিটু তো বলি না, এভরিওয়ান এভরিবডি এগুলো এটাই প্রমাণ করে যে এভরি কথাটা সিঙ্গুলার। তো মনে রাখতে হবে ইচ অ্যান্ড এভরি হচ্ছে সিঙ্গুলার এবং এর পরে সিঙ্গুলার ভার্বই হবে। নোটসে কি লেখা আছে একটু পড়ে নিই। ডু নট ইউজ দ্য কম্প্যারেটিভ ডিগ্রি আফটার দ্য ওয়ার্ড comparatively, which in itself contains the idea of comparison. comparatively পরে comparative degree হয় না। Thus write I am comparatively well today, more comparatively। আচ্ছা, অর্থাৎ একটু আগে প্রিফারেবল যেমন পড়লাম না, প্রিফারেবলের মতো এই কি বলছে কম্প্যারেটিভলি যে ওয়ার্ডটা আছে এটার জন্য কোনো ধরনের কম্প্যারেটিভ ফর্ম লাগবে না, অর্থাৎ মোর যুক্ত করতে হবে না। কারণ কম্প্যারেটিভ এর মানের মধ্যেই একটা কম্প্যারিজনের ভাব আছে, অর্থাৎ এটা কম্প্যারেটিভ ডিগ্রি বুঝিয়ে দিচ্ছে। এর জন্য মোর এর প্রয়োজন হবে না। কেন? কারণ কম্পেয়ার করা মানে তুলনা করা মানে একজনের সাথে আরেকজনকে তুলনা করা। কম্প্যারেটিভলি মানে তুলনামূলকভাবে, অর্থাৎ একটার থেকে আরেকটাকে তুলনা করছি। তাই মানের মধ্যেই যেহেতু কম্প্যারিজন আছে, তো কম্প্যারিজনকে বোঝানোর জন্য মোর যুক্ত করতে হবে। তাহলে দুটো ওয়ার্ড আমরা ইউনিক পেলাম। তাহলে আমাদেরকে লিখতে হবে আই অ্যাম কম্প্যারেটিভলি ওয়েল টুডে, হি ইজ কম্প্যারেটিভলি রিচ, অর্থাৎ কারো থেকে রিচ। অ্যান্ড 88 নম্বর পয়েন্ট বলছে যে অ্যান অ্যাডজেক্টিভ ইজ সামটাইমস ইউজড অ্যাজ নাউন ইন দ্য ফলোয়িং কেসেস। আচ্ছা, একটা অ্যাডজেক্টিভ কিছু কিছু ক্ষেত্রে নাউন হিসেবে ইউজ হয়। এটা তো খুব ইন্টারেস্টিং ব্যাপার। দেখি কী আছে। নম্বর এ পয়েন্টটা বলছে যে অ্যাজ অ্যান অ্যাবস্ট্র্যাক্ট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্র্যাক্ট নাউন ছোট করে বলে রাখি, অ্যাবস্ট্র্যাক্ট নাউন হলো সেই নামগুলো যেগুলোকে 5টা ইন্দ্রিয় দ্বারা সেন্স করা যায় না, যাদেরকে শুধুমাত্র আন্ডারস্ট্যান্ড করতে হয়। যেমন লাভ 5টা ইন্দ্রিয় দ্বারা বোঝা যাবে না, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। বাই দ্য ওয়ে, অ্যাজ অ্যান অ্যাবস্ট্র্যাক্ট নাউন সিঙ্গুলার, হি ইজ আ লাভার অফ দ্য গুডনেস ইন জেনারেল, গুডও বলতে পারি মানে গুডনেসও বলতে পারি, অ্যান্ড দ্য ট্রুথ ইন জেনারেল। আচ্ছা, ফর এক্সাম্পল কারো মনে হতে পারে লাভ থেকে লাভার হয়েছে, তো লাভার কথাটা হয়ে গেল কম্প্যারেটিভ ডিগ্রি, কিন্তু এরকমটা নয়। লাভার এখানে হচ্ছে এখানে নাউন হিসেবে কাজ করছে, আর গুডনেস ইন জেনারেল। আচ্ছা, বি দিয়েছে অ্যাজ আ কমন নাউন ডিনোটিং আ হোল ক্লাস। আচ্ছা, কমন নাউন হিসেবে ইউজ হয়। ইট ইজ দেন প্রিসিডেড বাই দ্য and has a plural sense. আচ্ছা, এক্সাম্পল দেখি। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। অর্থাৎ কিছু কমন নাউন আছে। কমন নাউন মানে হলো জাতিবাচক নাউন, নামের দ্বারা একজনকে নির্দিষ্ট করে বোঝাবে না। এটা হচ্ছে প্রপার নাউনের অপোজিট, ওই নামের দ্বারা ওই জাতিটাকে বোঝাবে। একটা এক্সাম্পল বলি, যেমন গরু ঘাস খায়, তো আমি গরু বলেছি, গরুরা বলিনি। গরু ঘাস খায় মানে একটাই গরু ঘাস খায় না, গরু ঘাস খায় মানে গরু জাতি ঘাস খায়। তো এখানে গরু কথাটা ফর এক্সাম্পল ইংলিশে বলি, তো
এই হ্যাঁ ইংলিশ বলি তো, গরু ঘাস খায়। এর যদি আমি কি বলবো চলতি ইংরেজিটা বলি তাহলে অনেকে বুঝতে পারবে না, তবুও বলে দিই। দ্য কাউ লিভস অন গ্রাস। লিভস অন মানে খেয়ে বেঁচে থাকে। তাহলে দ্য কাউ লিভস অন গ্রাস, এখানে কাউ হচ্ছে সিঙ্গুলার, আর এখানে কাউ এর দ্বারা পুরো কাউ জাতিকে বোঝানো হচ্ছে, তাই কাউ এর আগে দি বসানো হয়েছে, এটাই বোঝাতে চাইছে। অর্থাৎ এইভাবে কোনো কমন নাউন, অর্থাৎ যে নাউনের দ্বারা সমস্ত জাতিকে বোঝানো হয়, সেই নাউন মানে কোনো সিঙ্গুলার নাউন এর দ্বারা যদি কোনো জাতিকে বোঝানো হয় তাহলে তার আগে দা বসাতে হয়। এভাবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সদা সর্বদা সুখী হয় না। তো এখানে রিচ প্লুরাল ফর্মে নেই আর তার আগে দি বসেছে, অর্থাৎ এই নামের দ্বারা ধনী সম্প্রদায়কে বোঝানো হয়েছে, তাই তার আগে দি বসেছে। এবং যেহেতু এটা ধনী সম্প্রদায়কে বোঝাচ্ছে আর এটা প্লুরাল সেন্স হচ্ছে, মানে প্লুরাল মানে বোঝাচ্ছে, তাই এরপরে আর হয়েছে। ঠিক আছে, এইভাবে বলতে হবে। তাহলে দ্য পোয়ার মানে কি দাঁড়াবে? তাহলে দ্য পোয়ার অর্থাৎ গরিব সম্প্রদায়, দরিদ্র সম্প্রদায়, তাহলে দ্য পোয়ার ইজ হবে না, দ্য পোয়ার আর হবে। দ্য ব্রেভ ডিজার্ভ দ্য রিওয়ার্ডস, সাহসীরা পুরস্কার ডিজার্ভ করে। এখানে ব্রেভস নেই, আর ব্রেভের দ্বারা সাহসী জাতিদেরকে বোঝানো হচ্ছে, সাহসী মানুষদেরকে বোঝানো হচ্ছে, আর তাই ওর পরে যে ভার্বটা ইউজ হয়েছে এটা প্লুরাল। যদি ব্রেভটা থার্ড পারসন সিঙ্গুলার হতো তাহলে ব্রেভের সাথে এস বা ইএস যুক্ত হতো। সি, অ্যাজ আ নেম ফর সাম পার্টিকুলার পার্ট অফ আ থিং, অর্থাৎ কোনো জিনিসের একটা নির্দিষ্ট পার্টের নাম হিসেবে। দেখি কি বলছে, হি ওয়াজ গিভেন দ্য হোয়াইট পোর্শন, আচ্ছা হি ওয়াজ গিভেন দ্য হোয়াইট অফ অ্যান এগ, তাকে ডিমের সাদা অংশটা দেওয়া হয়েছিল। তাহলে ডিম হলো একটা কোনো পার্টিকুলার জিনিস, তার মধ্যে একটা অংশকে বোঝাচ্ছে হোয়াইট, অর্থাৎ হোয়াইটটা হলো ডিম এর একটা পার্টিকুলার অংশ। আর তো যখন এইভাবে ডিমের বা কোনো একটা বস্তুর কোনো একটা পার্টকে বোঝানো হবে তখন তার আগে কী বসবে? দি বসবে। হি ওয়াজ গিভেন দ্য হোয়াইট অফ অ্যান এগ। হি এন্টার্ড ইন্টু দ্য থিক অফ দ্য ফরেস্ট, বনের সে ঘন অংশে প্রবেশ করেছিল। তাহলে এখানে বনটা হচ্ছে একটা জিনিস, তার একটা পার্টিকুলার পার্ট হচ্ছে ঘন অংশ, কারণ পুরো বন একই রকম ঘন হয় না, কোথাও বেশি ঘন হয়, কোথাও কম ঘন হয়। নেক্সট হচ্ছে ডি, অ্যাজ আ কমপ্লিট নাউন হিসেবে রেসপেক্ট ইউর বেটার্স। আমি এটার মানে জানি না, এটার পরে ইনশাল্লাহ দেখবো, এটা তো কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম, এটা পরে চেক করবো। A few other adjectives of this kind are Indians, Europeans, moderates, liberals, mortals, nobles, etc. এটা হচ্ছে তোমার ওই ডি পয়েন্টেরই পার্ট, আর যেহেতু ডিটাই বুঝতে পারিনি তো ওর এক্সপ্লেনেশনও আমি বুঝতে পারছি না। সহজই আছে বাট বুঝতে পারছি না, একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে, পরে করবো এটা। ইন আ নাম্বার অফ ফ্রেজেস, আচ্ছা অর্থাৎ কিছু ফ্রেজ আছে, শব্দগুচ্ছ আছে যাদের সাথে ইউজ করা হয়। কীভাবে দেখি, অ্যাট অল, অ্যাট বেস্ট, অ্যাট লাস্ট, অ্যাট প্রেজেন্ট, ইন জেনারেল, ইন শর্ট, ইন সিক্রেট, বিফোর লং, ফর গুড, ফর বেটার, অন হাই, ফ্রম ব্যাড টু ওর্স। আচ্ছা, দ্য লং অ্যান্ড দ্য শর্ট, দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা, যেটা পড়লাম এগুলোকে মুখস্থ করে নিতে হবে, নো আদার ওয়ে। এগুলোকে একটা একটা করে যদি এক্সপ্লেনেশন করতে যাওয়া হয় তাহলে অনেক সময় খেয়ে নেবে, আর যার সময় থাকবে সে করবে, আমার আপাতত সময় নেই। এখানে একটু ব্যাখ্যা করবো এটুকুই যে এখানে যা যা পড়লাম অ্যাট অল থেকে শুরু করে সেটা হচ্ছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই সমস্ত শব্দগুচ্ছগুলোতে কোথাও কোথাও কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, কোথাও কোথাও সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, কোথাও কোথাও কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। 89 number points. Nouns are often used as adjectives, epithet nouns. আচ্ছা, অর্থাৎ কিছু নাউন আছে মানে নাম আছে যাদেরকে প্রায় ব্যবহার করা হয় অ্যাডজেক্টিভ হিসেবে। এটাও ইন্টারেস্টিং, দেখি।
a letterbox, a gold chain, a goods train, the summer vacation. খুব সোজা এটা। এটা আমি এখানকার এক্সাম্পল না নিয়ে একটা সহজ এক্সাম্পল নিচ্ছি। ফর এক্সাম্পল ব্লু পেন। ব্লুকে যদি সেপারেটলি এর মানে খুঁজি ডিকশনারি থেকে, তাহলে ব্লু একটা নাউন। কেন? কারণ ব্লু মানে হচ্ছে নীল, আর নীল একটা রঙের নাম, তাই ব্লু হচ্ছে একটা নাউন। কিন্তু যদি বলি ব্লু পেন, নীল কলম, তাহলে ব্লু কাকে বোঝাচ্ছে? কলমকে বোঝাচ্ছে, আর কলম হলো একটা নাউন। আর নাউনের ব্যাপারে বোঝালেই তাকে কি বলবো? আমরা তাকে বলবো অ্যাডজেক্টিভ। এভাবে আরও আছে। এখানে যেমন আছে একটা কি, আর লেটার বক্স। লেটার মানে কি? লেটার মানে চিঠি। লেটার বক্স, এখানে লেটারটা কাকে বোঝাচ্ছে? বক্সে বোঝাচ্ছে, যে বক্সটা হলো লেটারের, আর বক্সটা হচ্ছে নাউন, তাই লেটারটা হলো অ্যাডজেক্টিভ। ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ডিগ্রিজ ফ্রম দ্য ওয়ার্ড। হ্যাঁ, এটা করার প্রয়োজন আছে। এটা আপনা হোমওয়ার্ক, আমি নিজেও করব আর তোমরাও করবে ইনশাল্লাহ। দেয়ার আর সো মেনি এক্সাম্পলস। এবার আমি একটা পরীক্ষা কন্ডাক্ট করব ইনশাল্লাহ, এবং সেই পরীক্ষার পিডিএফ যদি কেউ নিতে চায় তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।